প্রশ্ন করুন, কোন নেতা কর্মীকে কাজী ওলীদ ইসলাম হরিণের পক্ষে নির্বাচন করার কথা বলেছে? একজন বলতে পারে আমাকে বলেছে, আমি বলি না। আজকে যারা আওয়ামী লীগের দায়িত্বশীল নেতৃবৃন্দ তারাই কিন্তু ওপেন তারা কাজ করেছিল না? তারপর অনুপম সাজান জয় নির্বাচিত হলো। নির্বাচিত হওয়ার পরে বাসাইলের রাজনীতির একটি খোলা পরিবেশ, সেই খোলা পরিবেশের মধ্য দিয়ে আমি পরাজিত হলাম। পরাজয় আমি মেনে নিয়েছিলাম, কিন্তু বাসাইলের জনগণ কিন্তু বঞ্চিত হয়েছিল। 5টি বছর আমি উপজেলা পরিষদে ছিলাম না। এই 5 বছরে কিন্তু আপনারা এই উপজেলা পরিষদে আসেন নাই। এসেছেন কি? আসেন নাই, সেবা পান নাই। 5 বছরের অপূর্ণাঙ্গতা আমার আপনারা কিন্তু হারে হারে টের পেয়েছিলেন। তারপর আসলো 2019 সনের আরেকটু উপজেলা নির্বাচন, তখন দলীয় মনোনীত প্রতীক। আমি পরাজিত হবার পর 5টি বছরই মাঠে ছিলাম, দোয়ারে দোয়ারে ঘুরেছি। আপনারা সকলেই প্রত্যাশিত ছিলেন আমি নৌকা মার্কা নিয়ে আপনাদের মাঝে আসব। ভাগ্যের নির্মম পরিহাস, সেই আমার প্রিয় মার্কা আমি কিন্তু আনতে পেরেছিলাম না। আপনাদের সেন্টিমেন্টের উপর দাঁড়িয়ে উচ্চ পর্যায়ে অনেক নেতৃবৃন্দের রিকোয়েস্টে আমি কিন্তু সেদিন স্বতন্ত্র নির্বাচন করেছিলাম। সেই স্বতন্ত্র নির্বাচনের বাসাইলের জনগণ আমাকে 53টি কেন্দ্রের মধ্যে 49টি কেন্দ্রে আমাকে বিপুল ভোটে জয়লাভ করায়। 4টি কেন্দ্রে আমি পরাজিত হয়েছিলাম। একটি কেন্দ্রে 17 ভোটে, একটি কেন্দ্রে 16 ভোটে, আর হাজী সাহেব এক কেন্দ্রে তার নিজের কেন্দ্র এবং শহীদ সাহেব তার নিজের কেন্দ্রে একটু ভোটের ব্যবধানে জিতেছিল। একটা অভূতপূর্ব বিজয় আপনারা এনেছিলেন। বিজয় অর্জন করার পরে তৎসময় এমপি অ্যাডভোকেট জয় ইসলামের নেতৃত্বে বাসাইলটাকে সুন্দরভাবে গড়ার জন্য আমি মাঠে নেমেছিলাম। কিন্তু নির্বাচিত হওয়ার পরের দিন থেকেই আমি বিভিন্ন সময় ষড়যন্ত্রের আওয়াজ আমার চোখে পড়েছে। পরের দিন থেকেই কাজী ওলীদকে বাসাইলের রাজনীতি থেকে চিরবিদায় করার জন্যে একটি ষড়যন্ত্র হয়। ষড়যন্ত্র আস্তে আস্তে ষড়যন্ত্র বাড়তে থাকে। বাড়ার একটি পর্যায়ে কিন্তু ষড়যন্ত্র বিস্ফোরণ হয়ে যায়। যা হবার তাই হলো। 5টি বছর তৎসময়ে মাননীয় সংসদ সদস্য বাসাইল চালিয়েছেন। কিভাবে চালিয়েছেন আপনাদের সকলেই জানা। 5 বছরে উনি একজন এমপি টিআর কাবিখা হিসাব করলে 35 কোটি টাকা পায়। এই 5 বছরে তার নেতৃত্বে আমি দেখি নাই কোনো মসজিদ, মাদ্রাসা, কোনো মন্দির। হিন্দু ভাইরা আছেন, বুকে হাত দিয়ে বলুন, এমপির কোনো টিআর কাবিখা আপনাদের কোনো মন্দির পেয়েছে কিনা, মসজিদে পেয়েছে কিনা? 2-4টা ভুলে পেতে পারে। কোথায় গেল সেই প্রশ্ন আমি করে গেলাম। আপনারা কোনো সময় উত্তর দেবেন। কিন্তু আমার উপজেলা পরিষদের মালিক আমি একা নই। একটি পরিষদ চেয়ারম্যানদের নিয়ে মসজিদ, মন্দির, মাদ্রাসায় যেটুকু করা হয়েছে এই উপজেলা পরিষদ থেকে করেছে। যেটুকু পেয়েছেন উপজেলা পরিষদের মাধ্যমে আপনারা পেয়েছেন। চেষ্টা করেছি কিছুটা উন্নয়ন করতে। প্রিয় ভাইরা আমার, এই 5 বছরে আমাকে বাসাইলের রাজনীতি থেকে চিরবিদায় করে দেবে। আপনারা দেখেছেন বিজয় দিবস, রাষ্ট্রীয় নির্দেশনা, রাষ্ট্রপতির নির্দেশনা, বিজয় দিবসের পতাকা উত্তোলন করবে উপজেলা চেয়ারম্যান, সালাম নেব উপজেলা চেয়ারম্যান। একবার রাষ্ট্রপতির স্বাক্ষরিত জোরপূর্বক সেই পতাকা আমাকে তুলতে দেওয়া হয় নাই, আমাকে সালাম নিতে দেওয়া হয় নাই। এমপি নিজে এসে জোর করে নিয়েছে তার সাঙ্গপাঙ্গদের নিয়ে, আমাকে মঞ্চে থেকে কলার ধরে টেনে নামানোর জন্য চেষ্টা করেছে। বলেন করে নাই? আর এই নীরবে নিবৃত্তে আমি সহ্য করেছি, তাকিয়ে দেখেছি। আপনারা ভিডিও দেখবেন। সেই দিন মঞ্চের বাসাইলের বিবেকবান মানুষ তাদের চোখের পানি করেছে। সেই দিন আমি একজনের কাছে বিচার চেয়েছি, সৃষ্টিকর্তার কাছে, যে এই অবস্থার পরিত্রাণ ঘটাতে চাই।
আমি জনগণের প্রতিনিধি উপজেলা চেয়ারম্যান হিসেবে আমি সেই দিন হুঙ্কার দিতাম, অনেক কিছু হতে পারত, কিন্তু আমি সেই দিকে যাই নাই, আমি ধৈর্যের সাথে চালিয়েছি। সেই দিন আপনারা দেখবেন অনুপম সাধারণ জয়ের পক্ষে আমরা একটি প্রোগ্রাম করার জন্য এখানে কর্মী সভা দেখছিলাম না? আপনারা প্রায় এখানে এসেছিলেন। 11টার মিটিং 9:30টার মধ্যে এখানে আমি মঞ্চটা দেখতে এসেছি। ব্যানার সহ মঞ্চ চেয়ার তছনছ করে ফেলেছিল। কারা করেছিল তাদের ছবি আপনারা দেখেন না? বঙ্গবন্ধু সতীশ নামিয়েছেন। প্রিয় ভাই আমার, সেগুলো আপনারা ছবিতে দেখেছেন, সৎ চক্ষে দেখেছেন। তারাও কিন্তু আবার নির্বাচন অবতীর্ণ হয়েছে। পার্লামেন্ট নির্বাচন অনুপম সাধারণ জয় মনোনয়ন পেল। যেহেতু দলীয় নির্বাচন, জেলা আওয়ামী লীগ বলেন, থানা আওয়ামী লীগ বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে তো সেই নির্বাচন হবে। বলেন, আমি প্রশ্ন করতে চাই, কেন আওয়ামী লীগের নেতৃত্বে নির্বাচন হলো না? এই উত্তর কি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয় সাহেব দিতে পারবেন? বলেন, কেন আওয়ামী লীগ অফিস তালা দেওয়া হলো? সে উত্তর কি দিতে পারবেন? নৌকার নির্বাচন আওয়ামী লীগ অফিস তালা দিয়েছিল। যারা দিয়েছিল তারাও কিন্তু এই নির্বাচনে অবতীর্ণ হয়েছে। তারা নৌকার আওয়ামী লীগের বলে আমরা আওয়ামী লীগের প্রার্থী। আওয়ামী লীগের প্রার্থী ভাই একসময় হরিণ করলেন, একসময় নৌকার বাইরে অন্য মার্কা করলেন। ভাই কিভাবে হয় বলেন তো ভাই আমার? আবার এখন স্লোগান তুলছে অলির ঠেকাও আন্দোলন। এখনো ওই শাহের মৌজা এসে মিটিং করা হয়। বালি খাইতে খাইতে এত মজা পেয়েছে আর বালি ছাড়তে চাচ্ছে না। অলির ঠেকাও আন্দোলন করে ওই নাকাসিম, কাশিল, পাথলি, বিয়ালার সাধারণ মানুষ তারা দিন আনতে পান্তা পড়ায়। ওই উঁচু জায়গার জমি চাষাবাদ করে, সবজি আবাদ করে তারা দিনাতিবাদ করত। তাদের পেটে লাথি মেরে শতাধিক একর জায়গা 20 ফুট, 30 ফুট, 40 ফুট করে খনন করে বালি বিক্রি করে তাদের পেটে লাথি মেরে তারা আপনারা মজা নিচ্ছেন। সেই মজা অনুপম সাধারণ জয় যখন মনোনয়ন পেলেন, আমরা কিন্তু সেই মজা বন্ধ করেছিলাম না? কাশিলের মানুষ, বিয়ালার মানুষ, নাকাসিমের মানুষ, শাহের মৌজার মানুষ তারা ধন্যবাদ জানিয়েছিল। শুধু ধন্যবাদই নয়, বিগত পার্লামেন্ট নির্বাচনে তাদের রায়ের মধ্য দিয়ে তারা কিন্তু দাঁত ভাঙা জবাব দিয়েছিল না ভাই আমার? এখন তারা আবার সেই অবস্থা কায়েমের জন্য তারা মাঠে নেমেছে। অলির ঠেকাও আন্দোলন। কে নির্বাচিত হবে সেটা বিবেচ্য নয়, তাকে ঠেকাও যে কোনো একজন নির্বাচিত হোক। তারা মিটিং করেন, অনেক জায়গায় মিটিংয়ে বলেন যে আমাদের সংগ্রাম একটাও, কাজী অলিদকে ঠেকাও। কাজী অলিদের কি অপরাধ? আপনাদের টেয়া পয়সা মারছে, আপনাদের টেয়ার ভিক্ষা খাইছে। একটা ইলিগেশন আনেন তো আমার বিরুদ্ধে, আপনারা পারবেন না। কেন? আমি ভালো কাজ করি, ভালো কাজ করি বিধায় আপনারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আমাকে হটাইতে হবে। বাসাইলের জনগণ যদি পক্ষে থাকে, আল্লাহ তাআলার রহমত যদি পক্ষে থাকে, আর আমাদের এই নেতা কর্মীরা যদি আরামকে হারাম করে মাঠে থাকে, ইনশাআল্লাহ ওদের অলির ঠেকাও আন্দোলন সফল হবে।